জয়গুরু আত্মজনের কথা পড়ছি। এখন আমি পড়ছি তিনি অনিন্দ্যজ্যোতি চক্রবর্তীর লেখা পৌত্র পরম পূজনীয় ভেঙ্কিদা। কালকের পর থেকে মানুষ ব্যস্ততা ও সময়ের অভাবজনিত কারণে সংসারে কত কিছুই অবজ্ঞা বা উপেক্ষা করে, অথবা যথার্থ বলতে গেলে সুসামঞ্জস্যের অভাবে তা করতে বাধ্য হয়। তার এমন অবস্থা হয় যে শ্যাম রাখি না কুল রাখি, বিভ্রান্ত দিশাহারা হয় তার অবস্থা। কিন্তু তাকে দেখে বারবার একটা কথাই মনে হয়, এত দায়িত্ব এত কর্তব্য সে কত অনায়াসে সহজ সুন্দরভাবে নিষ্পন্ন করেন। একটা সম্পাদন করতে গিয়ে আরেকটা উপেক্ষিত হয় না। স্থূল থেকে সূক্ষ্ম, গুরু থেকে লঘু, বিশিষ্ট থেকে নিকৃষ্ট সব ব্যাপারে তার সমান মনোযোগ। তাকে দেখে মনে হয় হয়তো একই সময়বৃত্তে তিনি আরও হাজার কাজ সুনিষ্পাদিত করতে পারেন। তার চলাটাই এমন সুমীমাংসিত। কাল নত যার ভয়, কথাটা তাঁর ক্ষেত্রেই যথাযথ। শিশুমন স্বভাবতই চঞ্চল, চপল ও সাড়াপ্রবণ হয়। তার এই সাড়া প্রবণতার বিশেষ ক্ষমতা দিয়ে সে খুঁজে বেড়ায় আশ্রয় ও প্রশ্রয়স্থল। আর তাঁর চেয়ে নিশ্চিন্ত আশ্রয় ও ভরসা কোথায়? আমি এবং আমার মতো আরও কত শত ছেলে মেয়ে তাঁর সেই মাতৃ অঞ্চল স্নিগ্ধ অমীয় স্নেহছায়ায় পরম মমতার আশ্রয়ে লালিত হয়েছি। তিনি পালনে, পোষণে, পূরণে ও পরিরক্ষণে জীবনকে করেছেন উদ্বর্ধিত। ছোট থেকে যাদের বা যা কিছু দেখে আসছি, তা সেই পরিবারেই হোক, পরিবেশ ও পারিপার্শ্বিকের মধ্যেই হোক, সকলের সমস্ত কর্ম, চিন্তা ও বাক্য পরিশেষে তদ্ভিমুখী হয়েই কেন্দ্রায়িত হয়ে পড়ত। তিনি কিসে খুশি হবেন, তৃপ্তি লাভ করবেন, কিসে তার স্বস্তি হবে, কোন কাজ তাকে আনন্দ উৎফুল্ল করে তুলবে, সকলের সমস্ত কর্মতৎপরতায় সেই চিন্তাই আনাগোনা করত। তাঁর অতৃপ্তি, অশান্তি, দুঃখ, পীড়াদায়ক কোনো কিছুই জ্ঞানত কেউই করতে চাইতো না। এমনই তার আধিপত্য ও প্রভাব প্রত্যেকের চলন বলন, কথন ও জীবনের উপর। সকলের সমস্ত সাফল্য, কৃতকার্যতা, দক্ষতা তার পরিতৃপ্তিতেই পরিশেষে যেন সিদ্ধি লাভ করত। আবার বিপরীতে কেউ কোনো কিছুতে বিফল বা অকৃতকার্য হলে, অপারগ হলে তিনি অতৃপ্ত হবেন, কষ্ট পাবেন, এই ভাবনায় তাদের অন্তরকে করে তুলত পীড়িত ও সংক্ষুব্ধ। অন্যায় বা অপরাধ করার প্রবণতা, ক্ষতিকারক দুষ্টুমি বুদ্ধি, যে কোনো রকমের অপকর্ম বা হীন কার্যের মানসিকতা সব ক্ষেত্রেই অন্তরে শতবার তার মুখটা ভেসে উঠত। অধিকাংশ ক্ষেত্রেই তাই এই সমস্ত প্রবৃত্তি থেকে সকলকে নিরস্ত করে রাখত। প্রবৃত্তি পরতন্ত্রী দুর্বলতায়, হীন স্বার্থবুদ্ধি সম্পন্ন মানসিক প্ররোচনায় বা মোহগ্রস্ত হয়ে যারা বা কোনো অনিষ্ট বা অপকর্ম করে ফেলত, তারাও কিন্তু ভয়ে সংকুচিত হয়ে থাকতো। তাঁর সম্মুখে গিয়ে দাঁড়াবে কী করে? তিনি জানতে পারলে কি হবে? তিনি দুঃখ পাবেন, অন্তরে পীড়া অনুভব করবেন, এই ভাবনাতেই তাদের সমস্ত সত্তা অস্থির, ব্যাকুল ও হতবিহ্বল হয়ে উঠত। আর এ শুধু তার সম্মুখস্থ নিকটস্থ পরিজন ও পারিপার্শ্বিকের ক্ষেত্রে সীমায়িত নয়, দেশ দেশান্তরে শত সহস্র অগণিত আবাল বৃদ্ধ বনিতার হৃদয় কন্দরে তিনি এমনভাবেই প্রভাবিত। এত মানুষকে তন্নিবিষ্ট ও প্রণিহিত করে তোলার পেছনে নেই কিন্তু কোনো অলৌকিকতা, নেই কোনো ঐন্দ্রজালিক শক্তি। প্রেম, শুধু প্রেম, কেবল এই অহৈতুকী অজস্র আলোক সামান্য প্রেম, নিঃস্বার্থ ও অনাবিল ভালোবাসায় করে তুলেছে তাকে মানুষের হৃদয়ের অধিরাজ। সেই ভালোবাসায় নেই কোনো চাহিদা, নেই কোনো স্বার্থ প্রত্যাশা, সেখানে সুদূর পড়া হতো। সেই ভালোবাসার কাছে মেঘমুক্ত নীল উজ্জ্বল আকাশের নির্মলতা ও ম্লান হয়ে যায়। কিসে মানুষ সুস্থ স্বাস্থ্য হবে, কিসে তার মঙ্গল হবে, কেমন করেই বা সে শিষ্ট হবে, সুন্দর হবে, সুবিনায়িত হয়ে উঠবে, লাভ করবে পরিপূর্ণতা, এই তাঁর একমাত্র স্বার্থ লক্ষ্য। সমাগত প্রত্যেককে এমনতর করে তোলাই যে তার স্বভাব ধর্ম। অসীম মমতায়, প্রচণ্ড ধৈর্যে, কিন্তু সহজ স্বতঃস্ফূর্ত আগ্রহ উচ্ছলতায় নিত্য নিরত তিনি ধারণে, পালনে, পোষণে, পূরণে। প্রতিটি সত্তার বৈশিষ্ট্যে স্বকীয়তা, সহজাত মনোবৃত্তি ও সংস্কারকে অটুট অক্ষুণ্ণ রেখে সেগুলি শুভ বিনায়নী তাৎপর্যে সার্থক করে তোলার প্রচেষ্টাই তিনি করেছেন অবিরত। আর ছিল তার আশ্চর্য সানুকম্পী ক্ষমাপরায়ণ স্বরূপ। কত শত মানুষের শত শত অপরাধ তিনি মুহূর্তে ক্ষমা করে দিতেন। কত মানুষ এসে তার কাছে প্রণত হয়ে নিজের জঘন্য সব অপরাধ, ঘৃণ্য যত দোষ ত্রুটির কথা নিবেদন করে দোষ স্বীকার করত। অসীম অনুকম্পায়, চির ক্ষমাসুন্দর বরাভয় দৃষ্টিতে তিনি সমস্ত দোষ ত্রুটি গ্রহণ করে শুভের পথে তাদের পরিচালিত হওয়ার অনুপ্রেরণা যোগাতেন। যারাই অকপট হৃদয়ে নিজের দোষ, গ্লানি, আবিলতা উন্মুক্ত করত তাঁর কাছে, বেভুল ব্যতিক্রম দুষ্ট অনুচলনের নিষ্কৃতি তৎপরতায়
তার কৃতি অনুচর্যী প্রসাদ দীপনায় তাদের অন্তর্জগৎ সৃষ্ট শুভানুরঞ্জনায় উদ্ভাসিত হয়ে উঠত। আর তিনি কখনোই কারো দোষের কথা অপরের কাছে প্রকাশ করতেন না। সর্বসমক্ষে তিনি সকলের প্রশংসাই করতেন সর্বদা, যাতে কারো মনে অপরের সম্পর্কে বিরূপ মনোভাবের সৃষ্টি না হয়। তাই বলে কখনো তিনি অসতের প্রশ্রয়ও দিতেন না। মানুষের অন্তঃস্থিত সমস্ত অসৎ, অশুভ, অবিদ্যমানতার সাতনী প্রভাবকে কোনো না কোনো উপায়ে তিনি নির্মূল করেই ছাড়তেন। এক্ষেত্রে তার অমীয় প্রেমের শক্তি শেষ পর্যন্ত জয়ী হতো। জয় গুরু বন্দে পুরুষোত্তম।